কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এদিকে দেখো আমার পাশের বাড়ির বোন আমাকে দেখে খচাচ্ছিল, ছোট্ট একটা মেয়ে আমাকে খচাচ্ছে, তো আমি ওকে দেখে একটু খচাচ্ছিলাম। তো আজকে সকালটা শুরু হলো আমার জামা কাপড় ধোয়া দিয়ে, কারণ আজকে রোদ উঠছিল, আর কয়দিন যেহেতু রোদ ঠিক মতন ছিল না, ঠান্ডার দিন জামা কাপড় শুকায় না। তো সেই জন্য আমি ফটাফট রোদ দেখে সকাল সকাল আমি আমার সব জামা কাপড় যেগুলো ধুতে হবে সেগুলো সব নিয়ে বার হয়ে চলে এসেছি। এখন ওগুলো সব ভিজিয়ে রাখবো, ধুয়ে দিব। নতুন বছর তোমাদের সবার কেমন কাটলো কমেন্ট করে বলো। আমার তো একদমই ভালো যায়নি, যাচ্ছে না। যতগুলো জামা কাপড় ভিজাইছি না, এতগুলো ধুতে ধুতে আমার 1 কেজি ওজন আজকে কমে যাবে। শিওর আছি আমি, আজকে আমার কমবেই কমবে, আমি আজকে রোগা হয়ে যাবো। তো জোর লাগাকে হাইসা, জোর লাগাকে হাইসা। তো আমি জামা কাপড়গুলো ভিজায় রাখি, এদিকে আমার চুলের জন্য চুলের কেয়ার করছিলাম। কারণ আজকে যেহেতু আমার ছুটি ছিল, মানে আমার আজকে দোকান ছিল না, তো আমি ভাবলাম আজকে আমি আমার নিজের যত্ন থেকে শুরু করে আমার জামা কাপড়ের যত্ন আমি টোটালি সব করবো আজকে। মানে এই দিনটা আমি পাই আমার শ্যাম্পু ট্যাম্পু করার জন্য। তো জামা কাপড় ভিজিয়ে রেখে প্রথমে চুল কেয়ারটা করে নিলাম, মানে হেয়ার কেয়ারটা করে নিলাম, তারপরে এবার হেয়ার প্যাকটা লাগানোর পরে তারপরে আমি গেলাম জামা কাপড় ধুতে, জামা কাপড়গুলো কেচে ভালো করে ধুয়ে এবার একটার পর একটা নাড়া দিব। আর আমাদের বাড়িটা অল্প ছোট, তো আমাদের বাড়িটা একটু অসুবিধা হয়, জামা কাপড় অনেক হয় নাড়লে। তো দেখো এদিকে ড্রেসিং টেবিলটা অনেক নোংরা ছিল, তো আমি একটা চুটকি মেরে পরিষ্কার করে দিলাম। দেখছো আমি কত তাড়াতাড়ি কাজ করি। তো এরকম কাজ করতে করতে আমার প্রচন্ড খিদা পেয়ে গেছে, পেটের মধ্যে চুহা দৌড়াচ্ছিল, চুহা। তো ভাবলাম আমি একটু খাইনি, কারণ আমার বোন একটু ভাজা ভাত বানাইছিল, তাই আমি ফটাফট গিয়ে খেয়ে নিলাম।